আমার ব্যাপারে নবী একটা সার্টিফিকেট দিছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাত। আমি যে জান্নাতে আমার সার্টিফিকেট আছে, আর কি সার্টিফিকেট আছে? এই কথা কন। ওর কোনো সার্টিফিকেট নাই, সার্টিফিকেট দেওয়া হয় নাই। খাতুনে জান্নাত মা ফাতিমা সার্টিফিকেটের বলে দাঁড়াইয়া কান্দার কয় বাবা গো, বাবা গো, বাবা গো, আমার ব্যাপারে আপনি এমন ভাবে বলেছেন, তার ব্যাপারে কি আপনি বলছেন? কয় না, তবে ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে, এটা আমি নবী ঘোষণা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো, ওই মেয়েটা কোন জায়গার? মেয়েটা আছে? ওই মেয়েটা এখন আসেনি জমিনে। এইবার আমার নবী কয় হে মাই, সে এখনো ঘর করে, সংসার করে। আল্লাহু আকবার কর। আমাদেরও তো কত মেয়েরা ঘর সংসার করতেছে, ওই মেয়েটাও ঘর সংসার করে। এইবার মিলে কয়টা গুণ জানি কইছিলাম? হ্যাঁ, যদি মিলাতে পারেন কামবো। দেখি আপনারা কিন্তু বলছেন, প্রথমে কিন্তু এখান থেকে রায় দিয়েছেন যে ওই মেয়েটার ভিতর যে গুণ আছে আমাদেরও মেয়েদের ভিতরে এই গুণ কইছেন না? এবার মিলাবেন যে বড়হার মেয়েদের মতো এইরকম আছে। হ্যাঁ, অবশ্যই আছে। সবাই যে থাকবে না, একবারে কারোর কাছে থাকবে না এমন তো নয়, আছে। দেখি আপনাদের কাছে আমি নেব পরীক্ষা। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আব্বা গো, ও বাবা, সেই মেয়েটাই আমার আগে জান্নাতে যাইবো। দেখছেন, খালি পোস্টের উপর প্রশ্ন, মানে ভালো লাগতেছে না। যেরকম কথা ঠিক কিনা, চিন্তাই পড়ে গেছে যে আমার আগে জান্নাতে যাব। আর আমরা জান্নাতের আশায় একজনও করতে পারি না যে অমুক মসজিদে যায় আমি তার আগে যাই, এরকম প্রতিযোগিতা কি আছে? জোরে কোন। অমুক নামাজ পড়ে আমি নামাজ পড়ি, অমুক দাঁড়িয়ে রাখে আমি দাঁড়িয়ে রাখি, অমুক টুপি মাথায় দেয় আমি টুপি মাথায় দিই, এরকম প্রতিযোগিতা নাই। কিন্তু আরেকটা অমুক 10,000 টাকা লাগাইছে আমি 20,000 টাকা লাগাবো, আছে না নাই? আবার দেখবেন হজ করে আইছে, সুদের টাকা এখনো ছাড়ে নাই, 50 টাকার জন্য করে যা মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? কথা কোন। কুলুবুল মুমিনিন কম নাকি? কুলুবুল মুমিনিন আরশে আসিম, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। কুলুবুল মুমিনিন আরশে আসিম, কুলুবুল মুমিনিন আরশে আসিম, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, গীবত করলে নামাজ হইব না। তুমি এটা তো ভালো করে জানো, তাহলে সুদের ব্যবসা কেন? আল্লাহ তাআলা নিজে বলছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কেমন নামাজ পড়লে প্রথম কাতারে নামাজ পড়ো, নামাজে সালাম ফিরে আবার সুদের টাকা তুলবে যাও, আছে না নাই? জোরে কোন। তাহলে ওই নামাজ দিয়ে কাম হবে না। বন্ধুরা রে আমার, রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলছি, কারণ আমি হাদিসের ভিতর পাই তাই তোমাদের কাছে জানাই। আমার নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, যেই ব্যক্তিটা হারাম খায় দেহ করাইছে, রক্ত মাংস করাইছে, আল্লাহ রাসূল বলছে ওই রক্ত মাংস আল্লাহর জান্নাতের ধারের কাছেও যাবে না। কয় হুজুর এই যে দোয়া করি কবুলের, তো দোয়া কবুল হবো কেমনে? হ্যাঁ, তোর দেহটাই তো না পাক। জোরে কোন কথা ঠিক কিনা? হারাম খায়া শরীরটা বানাইছে কি এক ব্যক্তি, নাম ভাঙা যাবে না। আমার ইউটিউবের যুগ তো ভয় করে। আমার এক মুসল্লি ছিল, বুঝছেন, আমার একান্তই মুসল্লি। সেই মুসল্লি তার মেয়ে পরীক্ষা দিছে, একে একে 3 বার ফেল করছে। আর সে আইসা মসজিদে এসে করতেছে হুজুর একটা কথা কই আমি বলতেছে যে আজ 5টা বছর ধরে নামাজ পড়ি, আমার একদিনও নামাজ হয় নাই। বললাম কারণ কি? আমার নামাজ যদি হইতো তাহলে তো আমার মেয়ে পাস করতো, কারণ আমি প্রতিদিন নামাজে দোয়া করছি। দেখছেন নি, কার নামাজ পড়ে লাভ নাই, এটা কি হইলো?
কথা হইলো? নামাজ পড়ে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজ কিসের ভিতর পার্থক্য? মুসলমান মুমিন এবং কাফেরের মাঝে একমাত্র নামাজই পার্থক্য। জোরে কোন কথা ঠিক কিনা? মুমিন নামাজ পড়ে, কাফেরে পড়ে না। নামাজ সারা যাবে? বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আব্বা গো, ও বাবা, আমি আল্লাহর জান্নাতে যাব মহিলাদের সরদারিনী হইয়া। ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাত। ও বাবা, তুমি বইলা দিছো, আমি একটা কথা জানতে চাই, যেই মেয়েটাই আমি ফাতিমার আগে জান্নাতে যাইব, ওই মেয়েটার নাম কও। ওই মেয়েটার কি নাম জানতে চাই। এইবার আমার নবী কয়, ওই মেয়েটার নাম, ও ফাতিমা, ওই মেয়েটার নাম হলো জামিলা। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আব্বা সে কেমন ফ্যামিলির মেয়ে গো, সে কেমন ধনাঢ্য ব্যক্তির সংসার করে। আমার নবী কয়, সে এমন ঘরে সংসার করে রে মা, যেই মানুষটা কাজ করে দিন মজুরি, দিন আইনে দিন খায়। এরকম লোক আছে না নাই? জোরে কোন? দিন আইনা দিন খায়, এমন ঘরে সে সংসার করে। স্বামী যদি গাছ কাটতে পারে, স্বামী যদি কাঠ কাইটা বিক্রি করতে পারে গো, তাইলে ঘরে খাবার আসে। তা না হইলে ওই ঘরে খাবার চাই না। ওই মেয়েটা ওই ঘরে সংসার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেলা খেলতেছে কে? জোরে কন্যা। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা জানে, আগেকার মুরব্বীরা এগুলি ভালো করে বুঝবে। একটা ঘরের ভিতর স্বামী স্ত্রী থাকতো, তার সন্তান ছিল 7টা 8টা। কতক্ষণ ছিল না মুরব্বী? একটা ঘর নিয়ে বাপ মা থাকতো, সেই ঘরে আবার 7টা 8টা সন্তান রাখছে। জায়গার অভাব ছিল? জোরে কোন? অভাব ছিল? নিজে বাপ মা নিজে না খায়া এই 7টা 8টা সন্তানের মুখে খাবার দিছে। আর এখন ওই 7টা সন্তান বড় হয়েছে, 7জন 7টা বিল্ডিং দিছে, 7 দুগুণে 14টা রুম করছে, মা বাবার একটা রুম নাই। এই কথা কন না কে? কথা না কইলে কিন্তু খবর আছে। স্বয়ং আল্লাহ ওয়াজ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ভালোবাসার কথা ওয়াজ করছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন? আল্লাহ। আজ তুমি সিটারি বাটপারি করো, তোমার মা বাবা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, সে একটা ঘরের ভিতর তোমার 7টা ভাইকে জায়গা দিল, আর 7টা ভাই 7টা চাকরি করো, 7টা বিল্ডিং দিছো, অথচ মা বাবা এখন পর্যন্ত রাস্তায় ভিক্ষা করে খায়। কিছু পোলাপান আছে, মাইন্ড করবেন না, কিছু ওয়াজাত, আর একটা হলো না জাতের কথা বলকে, ওটা তো ভালো। ওয়াজাত কুজাত, ওয়াজাত কুজাত, এর ভিতরে কিছু পোলাপান আছে দেখবেন, যদি শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি ফোন লাগায়, সুন্দর করে বলে, এই আব্বারে আর আম্মারে এখানে রাখা যাবে না, কিয়া ক্লিনিকে নিয়ে যাও। গ্রামের ডাক্তার দেখি চলবো না, ডাইরেক্ট কেয়া ক্লিনিকে, কেয়া ক্লিনিকে না হলে ঢাকা নিয়ে যাও। আছে না নাই? আর নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, আবার যদিও রিসিভ করে সরকারি হাসপাতাল থেকে সরকারি ওষুধ এনে দাও, না পাই এনে দাও।
আছে না নাই? এগুলো কি ভালো সন্তান? জোরে কোন। এই ওয়াজাত কুরসাত সন্তান দিয়ে কাজে আসবে? শ্বশুর শাশুড়ির প্রতি দয়া দেখছেন, মানে ওই যে কথায় কথায় বলতে হয়, একজন বলছে যে নিজের বাপ মারে হজ না করে আর শ্বশুর শাশুড়ি হজ করায়। কথা বোঝেন নাই? মানে হুজুরে ফতুয়া দিছে, আচ্ছা টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে সব বেশি নাকি খালি মাথায় নামাজ পড়লে সব বেশি? হ্যাঁ, পাগড়ি মাথায় দিয়ে পড়লে আরো বেশি সব। সত্যি এই মাসলা দেওয়ার কারণেই বেজার লাগছে। এই মাসলা যখন দিছে, এক বাঙালি আবার এই মাসলা শুনে ও চিন্তা করছে কে টুপি মাথায় দিয়ে পড়লে যে সব, তার চেয়ে বেশি সব পাগড়ি মাথায় দিয়া। এইবার লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে। কামবো এরকম বাঙালি। তার মানে নিজের বাপ মার পেটে খাবার নাই, ও শ্বশুর শাশুড়িকে ঢাকা ক্লিনিকে ভর্তি করে। নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে ডাকে না, শ্বশুর শাশুড়ি আব্বা সুরে সুরে ডাকে। আর চাপাই চাপাই জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। রাগ করতেছেন কে? রাগ করতেছেন না তো? আল্লাহ আকবার কোন। আল্লাহ তাআলা নিজে ওয়াজ করছে। আরেকটা জায়গায় আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আমালা সালিহান তারদাহু আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াজ করছে কে? মা বাবাকে ভালোবাসার কথা বলছে কে? তাদেরকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে সেগুলো আছে? আর ওয়াজ বেশি লম্বা করব না, কারণ সংক্ষিপ্ত করলেই বোঝা যাবে। আমার রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, মা বাবা তোর জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। বুঝা না আমল করেন গা। তুই আর মার খেদমত করবি নাকি শ্বশুর শাশুড়ির খেদমত করবি? করেন গা নাকি? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মনে আছে নি? মনে আছে? খাতুনে জান্নাত কি বলছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমার নবী বলছে মেয়েটার নাম জামিলা। বন্ধুরা রে আমার এবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো সে কেমন সংসার করে আমি একটু দেখতে চাই। আমার আগে জান্নাতে যাইব গো বাবা গো, ওরে আমি একটু নয়ন বইরা দেখবো সে কেমন ভাগ্যবান, ওই মেয়েটারে আমি একটু দেখতে চাই। আমার নবী কয় মারে ওই মেয়েটাকে দেখায় অত সহজ না। দেখা জোরে কোন। এইবার ডুকমু মূর্তিপাড়া বড়হার ফাতেমা ওই বাড়ি যাইব। হ্যাঁ, আর আমি আপনাদের বাড়িতে। রাজি আছেন নি? মানে আপনারা সাক্ষী দিবেন আমার কাছে। এইবার নিয়ে যাই নাকি নাকি শেষ করে দেবো? সবাই রাজি? কারা কারা রাজি না একটু হাত তোলেন। চালাক আছে তুই আবার নামায়, যখন কেউ তোলে না হাতে নামায়। আল্লাহ আকবার কোন। হাসি মাখা মুখ জান্নাতি মুখ। হাসি মাখা মুখ কি? জোরে কোন। অনেকে বলে হাসাই যাবে না, না এটা ভুল। এটা আল্লাহর কথার বিরোধিতা করা। কারণ আল্লাহ বলছে ফালিয়াতু হাকু কলিলা ওয়ালা ইয়াবুকা কাসিরা, তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। জোরে কোন, কম করে হাসো বেশি করে কাঁদো। কাঁদার কথাও আছে, হাসার কথাও আল্লাহ নিজে বলছে নাকি কোন। এজন হাসি মাখা মুখ জান্নাতি মুখ। আল্লাহ আকবার কোন। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে আব্বা আমি তার সাথে দেখা করতে চাই। আচ্ছা এত বড় একটা ভাগ্যবান ব্যক্তি, তার দেখতে চাবো না? এখানে আপনাদের এই মূর্তিপাড়া বড়হার যদি এই মুহূর্তে আপনারা জানতে পারেন যে কোনো একজন বড় মাপের মিজানুর রহমান আজহারি আসলো, অথবা ইনাতুল্লাহ আব্বাসী আসলো, অথবা গিয়াসউদ্দিন আত্তাহিরি আসলো,
বা বড় মাপের কোনো হাফিজুর রহমান কোয়াকাটা যে কোনো একজন আসলো, আপনারা কি ওখানে যাবেন না? দেখতে চাবেন না? মন চাবে না? তারে আপনারা দেখতে চান। আচ্ছা, মিজানুর রহমান আজহারি যে জান্নাতে এর কোনো গ্যারান্টি আছে? তাহিরি যাবে গ্যারান্টি আছে? আব্বাসি যাবে গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি আছে? আমার আছে? নাই। আর যার ব্যাপারে আমার নবী বলতেছে তোমার আগে জান্নাতে যাবে, সেই মানুষটা কত দামি, জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মনের ভিতর আগুন এমনি এমনি লাগে নাই। একটা বক্তা দেখার লেগে দেখেন কি ভিড় হয়। আবার এগুলি বাদ দিলাম, যদি একটা গানের শিল্পী আসে তাও তো দেখেন কিরকম ভিড় হয়। হ্যাঁ, তাহলে এইগুলো লাগে যদি এত ভিড় হয় তাহলে ওইখানে কি হতে পারে? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো, ও বাবা আমি একটু দেখতে চাই আমার নবী। কয় ফাতিমা রে, ও ফাতিমা তারে দেখায় অত সহজ না। আবার ফাতিমা কয় আব্বা আপনি একটু অনুমতি দেন, আমি পারবো। আপনি মানে মহিলার ঘরে মহিলা যেতে পারবে না? কথা কন না কে ওয়াজ বুঝেন নাই? ফাতিমা কইতেছে আব্বা হয়তো যাইতে পারে না, কিন্তু আমি তো পারবো। হ্যাঁ, সে মেয়ে যেহেতু, মহিলা যেহেতু জান্নাতে যাবে, তাহলে ওই ব্যক্তির সাথে আমি দেখা করবো, মহিলা, তাহলে সমস্যা নাই। এইবার আমার নবী কয় ফাতিমা রে, আমি অনুমতি দিলে তুমি দেখতে চাওনি? বলে আব্বা তুমি শুধু অনুমতি দাও, আমি একটু যাবো ওখানে। বলে যাও, তুমি যাও। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়ের বাড়ির সামনে দরজার আড়ালে দাঁড়াইছে। এখন তো তোমার দরজা স্টিলের, কথা বল না কে? এখন তো আমাদের ঘরের দরজা কাঠের, দরজার ডিজাইন করা, বিল্ডিং ঘরে স্টাইল, এরকম কত রঙ বেরঙের দরজা দেখা যায়। সাধারণ মানুষ কি দরজা ভাঙে ভিতরে ঢুকতে পারবে? কথা কন। তখন এই দরজা ছিল না রে মূর্তি বরাবর ঘরবাসীরা কিতাব প্রমাণ করে ওই ঘরটা ছিল খেজুরের পাতার ছাউনি। কিসের? জোরে কোন? আরে খেজুরের পাতার ছাউনির ঘর। এই ঘরটায় আবার পর্দা বানাইছে সুন্দর কইরা গো। এই গরিবের ঘরের ভিতরে মেয়েটা পর্দার ভিতরে বইসা রয়েছে। এইবার তোমার আমার মতো তো ওই ঘরটা না, যদিও কুড়ে ঘর তবুও শান্তির ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দরজার সামনে দাঁড়াইয়া সুন্দর করে একটা সালাম দিয়া বলে কে আসো ঘরের ভিতর? মেয়েটা উত্তর দিয়া কয় আমি অমুকের স্ত্রী গো। আপনি কে? খাতুনে জান্নাত মা ফাতিমার পরিচয় কি অভাব আছে? জোরে কোন? এমন একটা পরিচয়, তিনি হলেন আমার দয়াল নবী, মায়ার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আমি কে তুমি জানো নি? যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে যার ব্যাপারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতি নবীর মেয়ে, আমার নাম খাতুনে জান্নাত মা ফাতিমা। এইবার ঘরের ভিতরে যে মেয়েটা আছে ওর ভিতর কি কোনো সন্দেহ আছে? ওর ভিতর কি আর কোনো ভুল আছে? এইবার এই পরিচয় যখন দিছে গো, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে আপনি নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা, কি বলতে চান? ফাতিমা কয় আপারে ও বোন একটু দরজা খোল, আমি একটু তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই গো। এইবার আপনারা বলেন দেখা করবে কি করবে না?
এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার পরিচয় পাইয়া ঘরের ভিতর থেকে মেয়েটা বলে, আপা গো ফাতিমা, তুমি আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা, তাতে আমার কোনো আসে যায় না। আমার স্বামী দিন মজুরি কাঠের কাজে করে গো কাঠুরিয়া, আমার স্বামী বনে গেছে কাঠ কাটতে, তুমি আমার বাড়িতে আইছো, আমার স্বামীর অনুমতি না পাইলে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, ও বোন, আমি তো খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার সাথে তুমি কেন দেখা করবা না? মেয়েটা কয়, বুনু রে, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কোন পুরুষ তো দূরের কথা রে বোন, কোন মহিলার সাথেও আমি দেখা দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে প্রেম খেলা এসকে এলাহি, সকলে তা জানে না। প্রেম খেলা এসকে এলাহি, সকলে তা জানে না। যারে জানাই সেটি জানে, অন্য কেহই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে মূর্তি পাড়ার গায়। ঠিক, আবার তো পরে আন্দোলন করবেন না। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সারব। এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। ওয়াজ কি বুঝতেছেন? আপনারা কিন্তু কইছেন তিনটা গুণ আমাদের বড় হার মেয়েরাও আছে। তার ভিতর মেয়েটার একটা গুণ, স্বামীর অনুমতি ব্যতীত কোন মেয়েদের সাথেও কথা কয় না। আর আমাদের বিবিরা স্বামীর অনুমতি ব্যতীত মেয়ে তো দূরের কথা, দেবর আসুক, খালাতো ভাই আসুক, তালাতো ভাই আসুক, আছে না নাই? এই মেয়ের মতো কি আপনাদের এলাকায় একটা মেয়ে আছে? একটা নাই? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র উল্টা পাল্টা মুসল্লির কারণে। আপনারা বললেন একটা, আমি হইলো আর একটা কথা বল। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দেশ বিদেশে গুইরা গুইরা, দেশ বিদেশে গুইরা গুইরা, সাজাইলাম মাহফিল রিয়াসর, অনেক লোকের সামনে, একমাত্র নবীর প্রেমের কারণে। আল্লাহু আকবার কর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। নবীর প্রেম যার ভিতর যত বেশি থাকবে, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। বন্ধুরা রে আমার মেয়েটা বলে, ও ফাতিমা, তুমি নবীর মেয়ে
হতে পারো গো, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি তোমারে দেখা দিতে পারবো না, এটাই আমার দ্বারা সম্ভব না। খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে মেয়েটা বলে, ও ফাতিমা, আমার স্বামী সন্ধ্যা বেলায় আসবে আমার বাড়ি, আমার স্বামী আসলে আমি অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল তোমার সাথে দেখা দেব। কবে দিবে? তাহলে ওয়াজ আবার আরেক বছর নাকি বল? না না, আপনারা বলছেন আগামীকাল। হ্যাঁ, আজান আজান দিলে আরো বেশি কষ্ট হয়। গজলে এত গজল গেলে তাও মন ভরে নাই। না, এটা তো কালকে হবো ভাই, আপনি মনে বোঝেন। মেয়েটা করো না আগামীকাল। আচ্ছা, কালকের দিনটা ঢুকি নাকি বল? কালকের দিনটা যাবো, কালকের দিনে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আকবর কোন। এ ভাই একজনও বাড়িতে যায় নাই। আল্লাহ আকবর। এলাকার মানুষ এরকম ওয়াজ শোনে। আল্লাহ আকবর কোন। এই যারা আসছে, যারা আসছে এরা ভালো না খারাপ? একসাথে বলেন। কারণ এরা আমার সকলেই ভিতরেই আল্লাহর প্রেম, নবীর প্রেম আছে বিদায় এরা মাহফিলের ভিতরে এখনো বসে আছে। এই কথা কোন। আল্লাহ এবং রাসূলের প্রেম যার ভিতর নাই তার ভিতর কোনো ইমান নাই। আল্লাহ এবং রাসূলের প্রেম যার ভিতর যত বেশি তার ইমানও তত বেশি। তাহলে আপনারা যারা আসছেন এরা তো সবাই কোরআনকে মানেন নাকি কোন? আমরা সবাই কোরআনকে ভালোবাসি, যারা কোন কথা ঠিক কিনা? হয়তো বা নামাজ আমরা অনেকেই ঠিক মতো পড়তে পারি না, অনেকেই ঠিক মতো পড়ে না, কিন্তু আমরা নামাজকে ভালোবাসি। আছে না নাই? আমরা অনেকেই দেখা যায় নিয়মিত নামাজ আদায় নাও করতে পারলে কিন্তু ইসলামকে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই কথা কোন। যারা এমনও লোক আছে যে ঠিক মতো নামাজ পড়তে পারে না, জুমার নামাজ পড়ে, আবার মাঝে মাঝে নামাজও পড়ে, কিন্তু আর সামনে যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে কটূক্তি করে আর চাপার দাঁত খুলে লাগবে। এরকম সৈনিক আছে না নাই? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আগামীকাল অনুমতি নিবে স্বামীর কাছ থেকে, ফাতিমার সাথে দেখা করবে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বাবার কাছে কয়, আব্বা গো, ও বাবা, আজকে আমি ওই মেয়েটার সাথে দেখা করতে যাব। ছোট্ট বাচ্চা হুসাইন এইবার ফাতিমার শাড়ির আঁচল ধইরা কান্দে, মা গো, ও মা, কোথায় যাইবা? হ্যাঁ, কোথায় যাবা? আমার নেওয়া লাগবো। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা পাস লাগে না? কথা কন না কে? পাস বোঝেন নাই? বাপ যাইবে দোকানে, বাচ্চারা পাস ধরে চিক্কুর পারে, যাবে কাজে, বাচ্চা পাঁচ ধরে চিক্কুর লাগে, আমাকে নিয়ে যাওয়া লাগে। আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা হুসাইন ফাতিমার আঁচল ধরে কান্দে আর কয়, মা কই যাইবা, আমার নিয়ে যাইও। এইবার ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে রওনা হইছে। আল্লাহু আকবার কোন। আরে মেয়েটার বাড়ির সামনে যাইয়া রে ফাতিমা যখন সালাম দিছে, হুসাইন কয়, মা গো, ও মা, তুমি কে কালি হিনাইছিলা? হ্যাঁ, এইবার মেয়েটা গলার আওয়াজে পাইছে হুসাইনের। মেয়েটা কয়, ও ফাতিমা, তোমার সাথে কে আইছে? একটা কণ্ঠ পাইলাম, বলে আমার ছোট্ট বাচ্চা হুসাইন। বলে, ফাতিমা রে, মনে কিছু নিও না, আজও আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, কারণ আমার স্বামীর কাছ থেকে তোমার অনুমতি নিছিলাম, আমি হুসাইনের অনুমতি নেই নাই, এই জন্য তোমার সাথে আমি দেখা করতে পারবো না।
না না, আর এখন আর কইেন না। আপনাদের বলছিলাম একদিন কিন্তু আগাইছি, একদিন আগাইছি কিন্তু ভাই, আপনাদের কাছে সবার কাছে অনুমতি নিয়েছি না। আসলে কি মানে আপনারা যদি আমাকে একটু আগায় তুলে দিতেন তাহলে সমস্যা ছিল না, কিন্তু 12টা বাজলে আমার ইউটিউবাররা জানে 12টা বাজলে আমার গলার সমস্যা হয়। হ্যাঁ দোয়া করবো না? আল্লাহ আকবার কোন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই নারে তাকবীর। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, ও বুনু বুনু রে জামিলা, কি বললাই আমার বুঝে আসে না, আমার ছোট্ট বাচ্চা নিয়ে আইছি, তুমি এই কথা কেন বললা? এইবার মেয়েটা কয়, বুনু রে মনে কিছু নিও না, আমার মন চাই আমিও তোমার একটু নয়ন বইরা দেখবো, তুমি জান্নাতে মহিলাদের সরদারিনী, তোমারে দেখলে তো মজা পাওয়া যাইব, আমার মন চাই তোমারে দেখতে, কিন্তু তোমার সাথে হুসাইনের নিয়ে আইজো, আমি হুসাইনের জন্য অনুমতি নেই নাই, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, মনে কিছু নিও না, আমার স্বামী রাত্রি আসবে বাড়ি গো, আমার স্বামীরে বইলা রাখবো, হুসাইন আসবে, আমি দুইজনের সাথেই দেখা করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা মনটা বেজার কইরা গো নবীর দরবারে যাইয়া কান্দে রে, আরে চিন্তা করে আমার বাবাই যে বলেছিল দেখা করা সহজ, দেখা করা। এইবার ফাতিমা কান্দে আমার নবীর সামনে, আমার নবী কয়, ও ফাতিমা কি জন্য কান্দ? বলে, বাবা তোমার জবান এত ক্লিয়ার, তোমার জবানটা এত সুন্দর, তোমার জবান দিয়া যা বলো তাই। বাবা দাঁড়াও আমার সামনে, নবী দাঁড়াও আমার সামনে, জানের মতন দেখালই তোমারে, বাবা দাঁড়াও আমার সামনে, দাঁড়াও আমার সামনে, জানের মতন দেখালই তোমারে, আমি জনমের মতন দেখালই তোমারে। আল্লাহু আকবার কর। এইবার ফাতিমা বলে, আব্বা গো আজ আমার মনের আশা পূর্ণ হইব না, আগামীকাল আবার যেতে হবে। এইবার আগামীকাল যখন রওনা হয়েছে, রাস্তার মাঝে কালে হাসানে খেলাধুলা করে গো, হাসান কি রাগ করতেছেন নাকি? হাসান রাদিয়াল্লাহু আনহু এইবার ফাতিমার দিকে তাকায়া দেখে গো আমার মা জননী বুরকা পইরা কোথায় যায় পর্দার ভিতরে। যেই মহিলা বিনা কারণে কোনো দিন ঘরের বাইরে হয় না, আজকে আমার মা